দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় সুখবর। প্রথমবার ২৬ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তারা। মেদিনাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ কোচ স্কালোনি। ৩২ বছর পর ম্যারাডোনার প্রতিশোধ নেওয়ার সুযোগ মেসিদের। কঠিন প্রতিপক্ষদের নিয়ে স্কালোনির চিন্তা। আলবিসেলেস্তাদের পক্ষে সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী। মাঠে নেমে মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল। সৌদির বিপক্ষে ম্যাচে গড়লেন ইতিহাস। উঠলেন সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়ের তালিকায়। ফের আলোচনায় ফিফার নতুন নিয়ম। হাইড্রেশন ব্রেক নিয়ে স্কালোনির অস্বস্তি প্রকাশ। বাড়তি সুবিধা পেতে পারে দুর্বল দল। মন্তব্য মেসি আলভারেজদের গুরুর। ইরানের নৈপুণ্যে থমকে গেল শক্তিশালী বেলজিয়াম। ২-২ গোলের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের চমক। সালহা জাদুতে মিশরের ঐতিহাসিক জয়। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন দারুণ খবর পেল আর্জেন্টিনা। রোববার কানসাসে শেষ অনুশীলনে প্রথমবারের মতো ২৬ জন খেলোয়াড় একসঙ্গে মাঠে নামলেন। বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পর থেকে এই প্রথম পুরো দল একসঙ্গে অনুশীলন করলো। এতদিন কেউ না কেউ চোটের কারণে আলাদা অনুশীলন করছিলেন। প্রথমে লিয়ান্দ্রো পারদেস, তারপর নিকোলাস তালিয়াফিকো এবং সবশেষ গনজালো মন্তিয়াল আলাদা থেকেছিলেন। তবে রোববার তারা সবাই দলের সঙ্গে মিলে অনুশীলন করলেন। সবচেয়ে বড় খবর এলো মন্তিয়ালকে নিয়ে। ডান পায়ের হ্যামস্ট্রিং এর টান লাগার কারণে কিছুদিন ধরে কম চাপে অনুশীলন করছিলেন এই রাইট ব্যাক। রোববার তিনি পুরো দমে দলের সঙ্গে মাঠে নেমে প্রস্তুতি সেরেছেন। তালিয়াফিকোর জন্যও খবর ভালো। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাম পায়ের সোলিয়াস পেশি ছেঁড়ার কারণে খেলতে পারেননি তিনি। এখন স্বাভাবিক অনুশীলনে ফিরেছেন তালিয়াফিকো। সোমবারের ম্যাচে বেঞ্চে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়েছে তার। কিছুটা সময় মাঠেও নামতে পারেন। তবে ফাকুন্দো মেদিনা প্রথম ম্যাচে ভালো খেলেছেন বলে কোচিং স্টাফ অযথা ঝুঁকি নিতে চাইছেন না। চলমান বিশ্বকাপে সোমবার রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। তবে লিওনেল স্কালোনির দল যখন টেক্সাসের ডালাসের এটি&টি স্টেডিয়ামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন আর্জেন্টিনা ফুটবল ভক্তদের মনে ভেসে উঠছে ৩২ বছর আগের এক বেদনাবিধুর স্মৃতি। এই ডালাস শহরটি ১৯৯৪ সালের বিশ্বকাপে সাক্ষী হয়েছিল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার অশ্রুসিক্ত বিদায়ের। ওই বিশ্বকাপে নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এরপর ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন ম্যারাডোনা। তাকে ১৫ মাসের জন্য নিষিদ্ধ করে ফিফা। হোটেল থেকে ম্যারাডোনার সেই আকুতি, ওরা আমার পা দুটো কেটে দিল, ওরা আমার স্বপ্নগুলোকে গুড়িয়ে দিল, আজও ফুটবল বিশ্বে প্রতিধ্বনিত হয়। ম্যারাডোনাকে হারানোর সেই মানসিক ধাক্কা সামলাতে পারেনি আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই ডালাসেরই কটন বোল স্টেডিয়ামে বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় আর বিদায় নেয় শেষ ১৬ থেকে। গত ৩২ বছরে আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের ২১টি শহরে খেললেও মহাদেশীয় কোনো টুর্নামেন্টের জন্য আর ফিরে আসেনি ডালাসে। বর্তমান দলের ২৬ জন ফুটবলারের মধ্যে লিওনেল মেসি, ওটামেন্দি, তাগলিয়াফিকো, মার্টিনেজ, রুলি আর মুসো কেবল এই ৬ জনের জন্ম হয়েছিল ৯৪-এর বিশ্বকাপের সময়। বাকিরা বড় হয়েছে ম্যারাডোনার সেই ট্র্যাজেডির গল্প শুনেই। এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এবার ডালাসের মাটিতে দাঁড়িয়ে অস্ট্রিয়াকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি বুলগেরিয়ার কাছে সেই হারের ক্ষত এক ফুঁয়ে উড়িয়ে দেওয়ার সুযোগ এসেছে মেসি ও তার সতীর্থদের সামনে। পুরনো হিসেব নিকেশ চুকিয়ে নেয়ার জন্য আলবিসেলেস্তেদের কাছে ডালাসের চেয়ে ভালো মঞ্চ আর কি হতে পারে। সুলতানা সুরমা, যুগান্তর স্পোর্টস। অপটা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১%, ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২১.৯%, আর অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৭%। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় ডালাসের মাঠে মুখোমুখি হবে এই দুই দল। কাগজে কলমে আর্জেন্টিনাই স্পষ্ট ফেভারিট। এবার দ্বিতীয় ম্যাচে আরও একবার মেসি ম্যাজিক দেখতে তাই উদগ্রীব ফুটবল প্রেমীরা। ২০২২ কাতার বিশ্বকাপে যে সৌদির কাছে ধরাশয়ী হয়েছিল আর্জেন্টিনা, এবার সেই সৌদির সাথে ম্যাচ খেলে ইতিহাস গড়লেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। গেল রাতে সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি ভেঙে দিয়েছিলেন লিওনেল মেসির একটি দীর্ঘদিনের রেকর্ড। সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে দাপট দেখায় স্পেন। ম্যাচের শুরুতে সতীর্থের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান ইয়ামাল। তার গোলেই এগিয়ে যায় স্পেন। পরে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে বড় ব্যবধানে জয় তুলে নেয় দলটি।
বিশ্বকাপে এটি ছিল ইয়ামালের প্রথম গোল করার সময় তার বয়স ছিল 18 বছর 343 দিন। ফলে বিশ্বকাপে প্রথম গোল করার ক্ষেত্রে তিনি মেসির চেয়েও কম বয়সী ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েন। 2006 বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোলের সময় মেসির বয়স ছিল 18 বছর 357 দিন। অর্থাৎ আর্জেন্টিন কিংবদন্তির চেয়ে 14 দিন আগে এই কীর্তি অর্জন করেছিলেন স্পেনের এই তরুণ তারকা। তবে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড এখনও ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে রয়েছে। 1958 সালে বিশ্বকাপে মাত্র 17 বছর 293 দিন বয়সে গোল করে তিনি গড়েছিলেন সেই অনন্য রেকর্ড। ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক অঙ্গন সব জায়গাতেই নিজের অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন ইয়ামাল। এবার বিশ্বকাপেও ইতিহাসের অংশ হয়ে তিনি জানিয়ে দিলেন আগামী দিনের ফুটবল দুনিয়ায় তার নাম আরও বড় করে লেখা হওয়ার সম্ভাবনা কতটা উজ্জ্বল। এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে নতুন এক নিয়ম। প্রতিটি ম্যাচের সময় 22 মিনিটের আশেপাশে গেলেই বাঁশিতে ফু দিচ্ছেন রেফারি, আর দুই দলই চলে যাচ্ছে 3 মিনিটের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতিতে। তবে নতুন এই নিয়মটি পছন্দ হয়নি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। তার মতে এই বিরতি খেলার ছন্দ ভেঙে দেয় আর দুর্বল দল বাড়তি সুবিধা পায়। রোববার এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, সহজ ম্যাচ বলে কিছু নেই, বিশেষ করে গ্রুপ পর্বে। এখন হাইড্রেশন বিরতি সেটা আরও জটিল করেছে। খেলা বারবার থামানো হচ্ছে, আর এতে দুর্বল দল কৌশল ঠিক করার সময় পাচ্ছে। যদিও ফিফা বলছে এটা খেলোয়াড়দের সুরক্ষার জন্য নেয়া পদক্ষেপ। তবে স্কালোনির মতে মাঠে আসা যাওয়ার কারণে হাফ টাইমের মূল 25 মিনিট থেকে কৌশল আলোচনার জন্য কোচদের হাতে মাত্র 3.5 মিনিট থাকছে। ফলে পুরো খেলাটি এখন 4 পর্বের ম্যাচে রূপ নিয়েছে। পরে অবশ্য নিজের বক্তব্যে কিছুটা সংশোধন করেন স্কালোনি। স্বীকার করেন এই বিরতি শুধু দুর্বল দল নয়, বরং আক্রমণাত্মক দলগুলোকেও নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও কোচরা এর সঙ্গে মানিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেন স্কালোনি। অন্যদিকে অনেক দর্শকও এই নতুন নিয়মকে ভালোভাবে নেননি। যেসব স্টেডিয়ামে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা, সেখানেও এই নিয়ম কার্যকর করায় বিরক্তি প্রকাশ করেছেন দর্শকরা। বিশ্বকাপ মানেই ফেভারিটদের মাটিতে নামিয়ে আনার অবিশ্বাস্য সব গল্প। তেমনই এক রূপকথার জন্ম দিল ইরান। মাঠের শক্তিতে যোজন যোজন এগিয়ে থাকা শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে দলটি। আর ঐতিহাসিক এই ড্রয়ে বেলজিয়ামকে টপকে গ্রুপ জির টেবিলের শীর্ষে উঠে এসেছে এশিয়ান পরাশক্তি ইরান। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রোববার ফুটবল বিশ্ব দেখল এক চরম নাটকীয় ম্যাচ। প্রথমার্ধে ছিল ইরানের গোল বাতিলের হতাশা, আর দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের লাল কার্ডের ধাক্কা। সব মিলিয়ে পুরো 90 মিনিট ছিল টান টান উত্তেজনা। খেলার 25 মিনিটেই বেলজিয়ান ডিফেন্সকে বোকা বানিয়ে বল জালে জড়ায় ইরান। উদযাপনে মেতে ওঠেন ইরানি ফরওয়ার্ড মেহেদি তারিমি, কিন্তু বিধি বাম। ভিএআরের নিখুঁত অফসাইড কলে কপাল পড়ে ইরানের। অল্পের জন্য গোলটি বাতিল হয়ে যায়। তবে 1-0 গোলে লিড পাওয়ার সুযোগ হাতছাড়া হলেও ম্যাচের ভাগ্য ইরানের দিকে হেলে পড়ে দ্বিতীয়ার্ধে। 70 মিনিটে ইরানের বিপজ্জনক কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ফাউল করে বসেন বেলজিয়ান ডিফেন্ডার। আগেই একটি হলুদ কার্ড থাকায় দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। 10 জনের বেলজিয়ামকে পেয়ে শেষ 20 মিনিটে আক্রমণের ধার বাড়ায় ইরান। তবে বেলজিয়ামের গোলরক্ষক থিকো কোর্তোয়া দেয়াল হয়ে দাঁড়ান গোলপোস্টের সামনে। ফলে ডেডলক আর ভাঙা সম্ভব হয়নি। ম্যাচ শেষে 1 পয়েন্ট করে ভাগ করে নিয়েছে দুই দলই। 2 ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট এখন সমান। তবে বেশি গোল করার সুবাদে বেলজিয়ামকে 2 নম্বরে নামিয়ে গ্রুপের শীর্ষস্থানটি নিজেদের করে নিয়েছে লড়াকু ইরান। নকআউটের দৌড়ে বেলজিয়ামের সমানতালেই টিকে রইল তারা। ইরানের এমন সাহসিক ফুটবল নিশ্চিতভাবে ফুটবল প্রেমীদের মনে অনেক দিন দাগ কেটে থাকবে। সুলতানা শর্মা, যুগান্তর স্পোর্টস। উরুগুয়ের ম্যাচের 44 মিনিটে কেপ ভার্দের নিচু রক্ষণভাগে ম্যাক্স আরাউনহোর হেডশটে গোল করে। পরে বিরতির অতিরিক্ত 6 মিনিটে আরাউনহোর হেডিংয়ে তৈরি হওয়া সুযোগে আগুন 3 কানব্বীয় বল জালে পাঠিয়ে 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামা হোলিও ভ্যারেলা 2 মিনিটের মাথায় উরুগুয়ের ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরার দুর্বল ব্যাকপাস কেড়ে নিয়ে গোলরক্ষককে পোস্টের বাইরে টেনে এনে
ফাঁকা জালে বল জড়িয়ে গোল করে কেপ ভার্দেকে আবার সমতায় ফেরান। ম্যাচের ফলাফলে কেপ ভার্দে ও উরুগুয়ে দুই দলের সমান 2 পয়েন্ট। 4 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে স্পেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই গ্রুপ এইচ এর লড়াই জমে উঠেছে। 1 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা সৌদি আরবের সাথে তাদের শেষ ম্যাচেই নির্ধারিত হবে স্পেন সহ কোন দুই দল পরবর্তী নকআউট পর্বে উঠে যাবে। বিশ্বকাপের গ্রুপ জিতে বড় চমক দেখালো মিশর। নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মোহাম্মদ সালার দল। এই জয় বেলজিয়ামকে টপকে গ্রুপের শীর্ষেও উঠে এসেছে তারা। ম্যাচের 15তম মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধ শেষে কিউইদের স্বপ্ন ছিল প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়, তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মিশর। প্রথমে মুস্তফা জিকো সমতা ফেরান, এরপর জিকোর পাস থেকে দুর্দান্ত ফিনিশে দলকে এগিয়ে দেন সালা। শেষ দিকে বদলি হিসেবে নেমে মাত্র 2 মিনিটের মধ্যে গোল করে জয় নিশ্চিত করে ত্রেজেগে, আর তাতেই 3-1 ব্যবধানে ঐতিহাসিক জয় পায় মিশর। এই ম্যাচে আরেকটি রেকর্ডও করেছে মিশর। 1934 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের এক ম্যাচে 2 বা তার বেশি গোল করল তারা, আর সেই সঙ্গে এলো বহুল প্রতীক্ষিত প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়। ফুটবলের নান্দনিকতার কথা বললেই সবার আগে আসে মাঠের তারকা খেলোয়াড়দের নাম, কিন্তু মাঠের সেই গোল পোস্টের ভেতরে আছড়ে পড়া বলটির জন্ম কোথায় তা অনেকেরই অজানা। বিস্ময়কর হলেও সত্যি যে বিশ্বের ফুটবল উৎপাদনের প্রকৃত প্রাণকেন্দ্র বা ফুটবল ফ্যাক্টরি হিসেবে পরিচিত পাকিস্তানের শিয়ালকোট শহর, উত্তর পূর্ব পাকিস্তানের এই শহরটি এখন বিশ্ব ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে বিশ্বের মোট ফুটবলের প্রায় 70% তৈরি হয় শিয়ালকোটের কারখানাগুলোতে। প্রতিদিন প্রায় 3 লাখের বেশি ফুটবল এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি জমায়। আর বিশ্বকাপ ফুটবল আয়োজনের বছরগুলোতে এই সংখ্যাটা রীতিমতো অবিশ্বাস্য। বিশ্বকাপের মৌসুমে প্রায় 4 কোটি ফুটবল রপ্তানি করে এই শহর। মজার বিষয় হলো ফুটবলের বড় সরবরাহ নিশ্চিত করা পাকিস্তানের ফুটবল দল এখন পর্যন্ত কখনো ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেনি, অথচ গত 44 বছরেরও বেশি সময় ধরে প্রতিটি বিশ্বকাপ আসরের মাঠ কাঁপানো বলগুলোর জন্ম হয়েছে এই শিয়ালকোটেই। বিশেষ করে 1991 সালে প্রতিষ্ঠিত শিয়ালকোটের ফরওয়ার্ড স্পোর্টস কোম্পানিটি বিশ্ব ফুটবলে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। 2014 সালের ব্রাজুকা, 2018 সালের টেলস্টার 18, 2022 সালের আল রিহলা এবং 2026 সালের ট্রায়ন্ডা টানা 4টি বিশ্বকাপে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বল তৈরির দায়িত্ব পালন করেছে এই শহরের কারিগররা। একদিকে দেশের জাতীয় ফুটবল দলের বৈশ্বিক মঞ্চে না থাকার আক্ষেপ, অন্যদিকে বিশ্বের প্রতিটি বড় ফুটবল টুর্নামেন্টে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই দ্বৈরথই শিয়ালকোটকে দিয়েছে এক অদ্ভুত পরিচয়। খেলার মাঠে হয়তো খেলোয়াড়দের পায়ের জাদুতে গোল আসে, কিন্তু সেই জাদুর কারিগর হিসেবে নেপথ্যে নিরলস কাজ করে যাচ্ছে পাকিস্তানের এই শহর। ফুটবল বিশ্বের অঘোষিত এই কারখানা তাই আজ বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অনন্য ও গৌরবময় নাম। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস।